নমস্কার বন্ধুরা, এসডা স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। খুবই গরম, এই গরমে ছাগলকে বেশি একদম রোদে রাখাটা ঠিক নয়। চেষ্টা করবেন যতটা সম্ভব হবে যত তাড়াতাড়ি সম্ভব সকালে মাঠে দেওয়া, এবং সূর্য ঠিক রোদের পরিমাণ যতটা বাড়বে তত ছাগলের কিন্তু মানে জলের টান এবং সর্দি কাশির ভাগটা বাড়তে পারে, কারণ বেশিক্ষণ গরমে রোদে থাকলে। চেষ্টা করবেন যদি গরমের ভাগ বাড়তে থাকে বিশেষ করে 9টার মধ্যে ছাগলকে ছাওয়ায় নিয়ে আসা আর 5টার মধ্যে মাঠে দেওয়া। যদি আপনারা মাঠে বেঁধে খাওয়ান বা চড়িয়ে খাওয়ান তাহলে চেষ্টা করবেন 5টার দিকে ছাগল ছেড়ে নিয়ে মাঠে চলে যাওয়া, তাহলে সুবিধা হবে। 9টার মধ্যে ঢুকিয়ে আনা এনেই সঙ্গে সঙ্গে জল অবশ্যই দিয়ে একদমই কোনোভাবেই যেন না দেওয়া হয়, এটা মাথায় রাখবেন অবশ্যই করে। আর একটা জিনিস মনে রাখবেন, অন্তত ওর থেকে আনার আধ ঘন্টা পরে তবেই আপনারা জল দেবেন ছাগলকে, অন্তত আধ ঘন্টা অর্থাৎ 30 মিনিট পরে। এটা খেয়াল রাখবেন এই গরমে, এটা বিশেষভাবে সতর্কবার্তা যারা ছাগল খামারি আছেন বা ছোটোখাটো খামারি আছেন সকলের জন্যই। যাই হোক, আজকের ভিডিও যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের ক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যেতে পারে। এটা খেয়াল রাখতে হবে যে কোনো ছাগল পালনের ক্ষেত্রেই সুবিধা আছে, তবে ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে একটু মনে হয় বেশি সুবিধা পাওয়া যায়। যদি একটু বিবেচনা করা যায় তাহলে দেখা যাবে, প্রথমত ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল তো এখন পাওয়া যাবে না, পেতে গেলে হয়তো হয় ক্রসিং, কেননা এখন অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল পাওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। তবুও এখন আমরা ব্ল্যাক বেঙ্গলই বলে চালাচ্ছি বা চলছে চারিদিকে। যাই হোক, এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করতে গেলে আপনি যদি 5টা নেন বা 10টা নেন, 6 মাসের বকরি যদি কিনে না হয় তাহলে দেখবেন খেয়াল করে যে 6 মাসের বকরি যদি আমি আনি ঘরে বা কিনে আনি 6 থেকে 7 মাসের মধ্যেই সেই ছাগলটা কিন্তু ডাক নিয়ে নেয়। আর একবার চেষ্টা করবেন যে পাঁঠা দিয়ে ডাক ধরাবেন সেই পাঁঠা অন্তত যে মাকে ধরাবেন তার বাচ্চাকে ধরাবেন না, এটা খেয়াল রাখবেন। কিন্তু আমরা যে বকরি পাঁঠিটাকে আমরা হিটে আনছি বা ডাক ধরাচ্ছি সেই বকরি পাঁঠিটাকে কিন্তু তার যে বাচ্চাটা হবে তার আবার ডাক ধরানো যাবে না। যদি পোষেন তাহলে অন্য পাঁটা দিয়ে ডাক মানে মাকে যে পাঁটা দিয়ে ধরানো হয়েছে তার বাচ্চা কিন্তু সেই পাঁটা দিয়ে ধরানো যাবে না। চেষ্টা করবেন অন্য কোনো পাঁটা দিয়ে ধরানো, যদি আপনারা রাখতে চান। যদি বিক্রি করে দেন তাহলে কোনো প্রশ্নই ওঠে না, ছেড়ে দেবেন। কিন্তু যদি রাখতে চান চেষ্টা করবেন পাঁটা চেঞ্জ করার। দেখা যাচ্ছে এক বকরির এক ধরানো পর যে পাঁটা ধরানো তার পরপর 2-3টে বাচ্চা পরপর সেইভাবে ধরালে কি হবে, তার ব্লাড রিলেশন যেটা তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বাচ্চার গ্রোথ কিন্তু নেবেই না। আপনারা মানে শুধু খেটেই যাবেন, খাইয়ে যাবেন, খেটে যাবেন, কিন্তু গ্রোথ হবে না। এগুলো খেয়াল রাখবেন। এগুলো যে সমস্ত খামারিরা বা চাষিরা জানেন না, এইগুলো করলে কি হয়, অনেক সময় খেয়াল রাখবেন যে ছাগল গ্রোথই নেয় না, যেরকম রোগ আসে এরকমই, যত খাওয়াচ্ছেন ফোলে না, বাড়ে না, তখন ভাববেন কি হলো, তখন কম পয়সা ছাগলটাকে আপনার ছেড়ে দিতে হবে, অর্থাৎ লসে রান করবে। কিন্তু আমার দেখতে হবে প্রফিটটা কোথায়। তাহলে প্রফিট কোথায়, আপনি লস যদি না দেখি তাহলে আমি প্রফিট খুঁজে পাবো না। আপনাকে লসের দিকে খেয়াল রাখতে হবে যে এইটা যদি লস হয় তাহলে আমার এর উল্টো দিকে আমাকে প্রফিট বা সুবিধা খুঁজে নিতে হবে। তাহলে আমি 6 থেকে 7 মাসের একটি বকরিকে যদি ডাক ধরালে যদি আমি 10টা কিংবা 5টা, আমি 10টার হিসাবে ধরছি, 10টা ছাগল যদি পুষি 6 থেকে 7 মাসে যদি ডাক ধরানো হয় তাহলে মিনিমাম আমি যদি একটা করেও ধরি, মানে অ্যাকচুয়ালি ব্ল্যাক বেঙ্গলে কিন্তু একটার অধিক হয়, ঠিক আছে, 3টে হতে পারে, 2টো হতে পারে, 4টে হয় খুব রেয়ার, ঠিক আছে। যাই হোক, আমি 2টো একটা ধরে নিচ্ছি, তাহলে 10টার মধ্যে আমি 15টা বাচ্চা ধরলাম। তাহলে 10টায় 15টা যদি বাচ্চা হয় তাহলে দেখুন, আমি যদি বড় খামার করি তাহলে 15টা বাচ্চা রেখে দেবো। আর যদি আমি বলি না কন্টিনিউ শুধু বাচ্চা ছেড়ে দেবো, তাহলে 15টা বাচ্চাকে আবার আমাকে 6 মাস পুষতে হবে। 6 মাস পোষার পরে সেই বাচ্চাগুলোকে আমি আবার বিক্রি যখন করে দেবো তখন সেই বকরি হোক বা খাসি হোক, খাসির দামটা একটু বেশি হবে, বকরির দামটা তার হাফ হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে। যদি একটা আমি ব্ল্যাক বেঙ্গল খাসি বিক্রি করি 5,000 টাকা, 6,000 টাকা, এর বেশি কিন্তু পাওয়া মুশকিল। তাহলে সেটা দেখতে হবে ক্রস বিট হতে পারে, ঠিক আছে। তাহলে 5,000 টাকা, 6,000 টাকা খুব রেয়ার, 5-6,000 টাকার মধ্যে হয়ে যায়। এইবার যদি আমি একটা বকরি বিক্রি করি তাহলে কিন্তু 2,500 থেকে 3,000 টাকার বেশি আমরা বকরি পাবো না। তবে হ্যাঁ, আবার যদি একবার বাচ্চা হয়ে যাওয়ার পরে সেই ধারিকে যদি বেচে দিই তাহলে কিন্তু দাম আবার ওই যে 3,000-2,500 বলছি তখন এটা পাওয়া যায় না, তখন দাম আবার কমিয়ে দেয়। এটা ব্যাপারীদের ক্ষেত্রে কিন্তু কমিয়ে দেয়। ওই জন্য চেষ্টা করতে হবে 2-3টে খামারি বা 4-5টা খামারি বা গ্রামে 4-5 জন 10 জন মিলে যখন কোনো ছাগল বিক্রি করবেন একসঙ্গে বিক্রি করবেন যে কোনো একটা ব্যাপারীর কাছে। বিশেষ করে চেষ্টা করবেন কোনো রেস্টুরেন্ট বা বড় হোটেল বা যারা সবসময় খাসি কাটে এরকম কারোর কাছে কন্ট্যাক্ট করে সবাই মিলে একসঙ্গে যদি বিক্রি করা যায় তাহলে কিন্তু প্রফিটটা এক্ষেত্রে বেশি আসে। এটা কিন্তু হিসেব করে দেখতে হবে। এগুলো যদি দেখেন তাহলে এইগুলোর ক্ষেত্রে প্রফিট বেশি আসে, এটাই লাভ। এছাড়া
আমাদের খেয়াল রাখতে হবে যে দেশি ছাগলে হচ্ছে রোগ খুবই কম, এদের রোগ হয় না বললেই চলে। ঠান্ডা সর্দি কাশি ধরে ঠান্ডাতে, বিশেষ করে বর্ষা ভেজালে বা খুব গরম থেকে এনে জল খাওয়ালে সর্দি ধরে, জ্বরও আসে। অনেক সময় কি যদি এমন একটা জায়গায় ছাগল ঘর আছে স্যাঁতস্যাঁতে খুব, বর্ষায় ঝাপটা লেগে লেগে জল ঢুকছে, বা কোনো ব্ল্যাক বেঙ্গলকে কন্টিনিউ জলে ভিজানো হয়েছে, ঠান্ডা লেগে জ্বর এসছে, বা শীতকালে কোনো ব্ল্যাক বেঙ্গল বা কুয়াশাকালে কুয়াশা ঘাস খেয়েছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু জ্বর সর্দি কাশিটা হয়। তবে এগুলোর আবার ট্রিটমেন্ট ভালো। ব্ল্যাক বেঙ্গলে যদি ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি করা যায়, ঘরোয়া ট্রিটমেন্ট যদি বলি, সরষের তেল নাকে দেন, একটু খাইয়ে দেন, দেখবেন অনেক তাড়াতাড়ি রিলিফ হয়, সর্দিটা কমে যায়। এছাড়াও আপনারা যদি ঘরে প্যারাসিটামল থাকে আপনারা খাওয়াতে পারেন, জ্বর কমে যাবে। কিংবা মিনোলেক্স প্লাস ইঞ্জেকশন, ঠিক আছে, যদি 10-15 কেজির উপরে যদি 2 ml করা যায়, 15 কেজির উপরে 2 ml করলে কমে যায়। বা জিড ইঞ্জেকশন করলে সর্দিটা কমে যায়। আর মিনোলেক্স প্লাস হচ্ছে জ্বরের জন্য 15 কেজির উপরে 2 ml, আর জিড হচ্ছে 15 কেজির উপরে 2 ml করে দিলে দেখবেন সর্দি জ্বর কাশি সব কমে যাবে, ঠিক আছে। এগুলো খেয়াল রাখতে হবে। তবে এগুলো প্রেগনেন্ট ছাগলকে না করা ভালো, নর্মাল ছাগলকেই করবেন। এছাড়া খেয়াল রাখবেন যে যখন ছাগলের ভ্যাকসিনেশান করা হবে সব সময় খেয়াল রাখবেন যে ঠান্ডা ওয়েদারে করাবেন। ঠান্ডা ওয়েদারে যদি ভ্যাকসিনেশান করেন খুবই ভালো। আর এখন যা গরম পড়ছে, এই গরমে ছাগলকে সকালবেলা কৃমির ওষুধ না খাইয়ে রাতে খাওয়ান, ভালো সেফ থাকবে। কারণ প্রচণ্ড পরিমাণে গরম, এই টাইমটায় আপনারা সকালে কৃমি ওষুধ খাইয়ে বা মাঠে দিয়ে দেবেন, ছাগলের হিতে বিপরীত ছাড়া বেশি কিছু খারাপ হবে, ভালো কিছু হবে না। অর্থাৎ খেয়াল রাখবেন ছাগলকে যে টাইমে কৃমি ওষুধ খাওয়াবেন সবসময় রাতে, এই টাইমটা বিশেষ করে গরমের সময় রাতে খাওয়াবেন। 2 ঘন্টা কিছু খাওয়ানো যাবে না কৃমি ওষুধ খাওয়ানোর পর, এগুলো খেয়াল রাখতে হবে। এছাড়া ব্ল্যাক বেঙ্গলের রোগব্যাধি প্রচুর কম, বললাম যে কোনো ওয়েদারে এরা মানিয়ে নিতে পারে। এদের চামড়া হচ্ছে খুবই দামি বা প্রফিটেবল বলা যেতে পারে। এদের মাংস পৃথিবী বিখ্যাত, ব্ল্যাক বেঙ্গলের মাংস খুব সুস্বাদু। আপনি অন্যান্য ছাগলের তুলনায় কিন্তু ব্ল্যাক বেঙ্গলের মাংস অনেক তফাৎ। আপনি এটা নিজেও যদি খেয়ে দেখেন জানেন যে ব্ল্যাক বেঙ্গলের প্রফিটটা খুবই বেশি। এছাড়া এদের আপনি চড়িয়ে বা বর্ষাকালে মাঠে ঘাটে বেঁধে বা ঠান্ডাতেও আপনি যেখানে সেখানে নিয়ে খাওয়াতে পারবেন। এদের হট করে সর্দি কাশি রোগটা অ্যাটাক করে না। কিন্তু আপনি যদি এটা তোতাপুরি দেখেন বা অন্য কোনো জাতের দেখেন, এদের একটু ঠান্ডা পেলে বা তুলসী পাতা, এরা একদম লজ্জাপতির মতো, লজ্জাপতি পাতার মতো, এদেরকে যদি আপনি একটু ঠান্ডা ওয়েদার দেন সর্দি ধরে নেবে, রোগ ধরে নেবে, জ্বর ধরে নেবে, কাশি হবে, ঝিমাবে, মাথায় গ্যাসের সমস্যা হবে। এই তো তোতাপুরি বা অন্য ছাগলের জাতগুলো, এগুলো ঠিকমতো ট্রিটমেন্ট করতে হবে। তবে এদের বাইরের কিছু ট্রিটমেন্ট না, এদের যত্নটা যদি ঠিকঠাক নেওয়া যায় তাহলে এরাও সুস্থ সবল থাকবে, প্রফিটটাও পাওয়া যায়। কিন্তু একমাত্র ব্ল্যাক বেঙ্গলই এমন ছাগল যাদের বলা যেতে পারে ট্রিটমেন্ট ছাড়াই এদের কিন্তু প্রফিট বেশি। এদের পিছনে বেশি টাকা আপনার ইনভেস্ট করতে হবে না রোগ জীবাণুর জন্য। এদের জন্য তো আপনার লোক রাখতে হবে না, যেখানে সেখানে বেঁধে দিয়ে আসবেন, খেয়ে নেবে, চলে আসবেন, ধরে নিয়ে চলে আসবেন আবার, ঠিক আছে। কিন্তু তোতাপুরির ক্ষেত্রে এগুলো কিন্তু হয় না, ঠিক আছে। এছাড়াও ব্ল্যাক বেঙ্গল যদি একটু ক্রস জাতের হয়, তাদের বাচ্চা কাচ্চাগুলো বড় হয়, এদের দামও ভালো পাওয়া যায়, এগুলো লাভজনক। এবং ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে কি দেখা যায়, এদের ছোটোখাটো চেহারা হলে হবে কি, এরা এই একটা যদি ব্ল্যাক বেঙ্গল কোনো ব্যাপারী বা কোনো খামারে যদি মাংস কেটে বিক্রি করে, যে কোনো কেউ তাড়াতাড়ি বিক্রি করতে পারেন, 9 কিলো 8 কিলো 7 কিলো মাংস হয়ে যায়। আর আপনি যদি তোতাপুরি কাটেন 25 কিলো 20 কিলো 30 কিলো বিক্রি করতে গেলে হ্যাপা আছে। যাই হোক, সব ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক বেঙ্গলের সুবিধাটা অনেক ক্ষেত্রে বেশি। আপনি ব্ল্যাক বেঙ্গলকে একটা মাচা মতো পদ্ধতিতে বা মাটিতেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়াও আপনি ঘরোয়া খড় পদ্ধতিতে 1 চালা 2 চালা 4 চালা যে কোনোভাবে রাখতে পারেন। এছাড়াও মনে করে তিরপলের ঘরও করে রাখতে পারেন, উঁচু করে বাঁশ দিয়ে তিরপল দিয়ে ঘিরে আপনি রাখতে পারেন। ব্ল্যাক বেঙ্গলকে মোটামুটি যে কোনো ওয়েদারে মানুষ করা যায়। এদের বাচ্চা কাচ্চাও বেশি হয়, বছরে 2বার বাচ্চা দেয়। এদের হিউমিডিটি পাওয়ারটা খুব ভালো। এছাড়াও এদেরকে আপনি সব রকম খাবার খাওয়াতেও পারবেন, যেটা অন্য ছাগলের ক্ষেত্রে এত কিছু সুবিধা পাওয়া যায় না। এদের বাচ্চাটাও বেশি দেয়। এরা এত কিছু সুবিধার ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল সম্ভব। যে আমি আনবো, খাটবো কম, তাহলে ব্ল্যাক বেঙ্গলটা পোষা ভালো। আমি খাটবো কম, পরিশ্রম কম করব, কিন্তু বাচ্চা বেশি হবে, আমি বিক্রি করব, টাকা নেবো, এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটা অন করে দেবেন এবং সঙ্গে বেল আইকনটা অন করবেন, এবং অবশ্যই কমেন্ট করে যাবেন যদি আপনাদের কিছু জানার থাকে। নেক্সট ভিডিওতে আপনাদের নাম সহ বলে দেবো।